আসসালামু আলাইকুম। মমতা রেসিপির ধারাবাহিক টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সবজি দিয়ে খিচুড়ি রেসিপি। এটি খুব সহজে এবং অল্প সময়ে করে দেখাবো। খুব বেশি উপাদান অ্যাড করব না, ঘরে থাকা সহজ উপকরণ দিয়েই রান্নাটি করে দেখাবো। তো প্রথমে আমরা চুলায় একটি পাতিল বসিয়েছি, তারপর রান্নার তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা আপনাদের খিচুড়ির পরিমাণ বুঝে বা সবজি চালের পরিমাণ বুঝে সব মশলা ব্যবহার করবেন। যেহেতু আমার পরিমাণ আপনার পরিমাণ আলাদা, সেহেতু আমি মশলার পরিমাণ বলবো না, শুধু দেখিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ বুঝে সেভাবে মশলাগুলো নিয়ে নেবেন। তো পেঁয়াজ হালকা করে ভেজে নিলাম, চুলা অবশ্যই মিডিয়ামে রেখেছি। তারপর আস্ত জিরা দিয়ে দিলাম অল্প করে পরিমাণ মতো, তারপর শুকনা মরিচ ও তেজপাতা দিয়ে দিলাম। এগুলোকেও একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো চুলার আঁচ অবশ্যই লোতে অথবা মিডিয়ামে রাখবেন, তাছাড়া পুড়ে যাবে। তো আস্তে আস্তে নেড়েচেড়ে ভালো করে এগুলোকে ভেজে নেবেন। তারপর আমরা পানি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আদা ও রসুন থেতো পরিমাণ মতো। তারপরে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে আপনারা আইডিয়া করে লবণ দিতে পারেন, যদি প্রয়োজন হয় পরেও দেওয়ার সুযোগ আছে, কোনো সমস্যা নেই। তারপর হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর দিলাম আদা ও রসুনের পেস্ট। তারপর দিয়ে দিলাম পাঁচফোড়ন মশলা গুঁড়া। তারপর আস্ত এলাচ দিয়ে দিলাম, তারপর দারুচিনি দিলাম। এখন ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। ভালো করে নেড়েচেড়ে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে, যেন জমাট বেঁধে না থাকে। তো অবশ্যই ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এখন 2 থেকে 3 মিনিট সময় ধরে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। তারপর সবজিগুলো দিয়ে দিবেন। তো আমরা সবজি হিসাবে নিয়েছি লাউ, আলু। আপনারা চাইলে আরও যেগুলো সবজি আপনাদের পছন্দ অ্যাড করতে পারেন। আমরা যেহেতু বলেছি সহজ উপকরণ দিয়ে দেখাবো, সেহেতু আর বাড়তি কিছু অ্যাড করছি না। খিচুড়িতে অনেক আইটেমই দেওয়া যায়, আমরা আস্তে আস্তে সেগুলোকে দেখাবো। এক ভিডিওতে সব দেখাতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যায়, এই জন্য ধারাবাহিকভাবে আস্তে আস্তে শেয়ার করব। তো আপনারা যেভাবে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করছেন, এতে আমাদের ভিডিও বানানোর আগ্রহ অনেকটা বেড়ে যাচ্ছে। এভাবে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। তো আমরা ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমরা ডাল দিয়েছি, এক রকমের মসুর ডাল নিয়েছি। আপনারা চাইলে 2 রকম বা 3 রকম ডালও দিতে পারেন। তো যেহেতু বলেছিলাম সহজ উপকরণ, সেহেতু সহজভাবেই দেখাচ্ছি। তারপর ঢেকে দিলাম 5 থেকে 10 মিনিটের জন্য। ফিরে এলাম 8 মিনিট পর। দেখতে পাচ্ছেন লাউ থেকে অনেক পরিমাণ পানি বের হয়েছে। এখন ভালো করে নেড়েচেড়ে দিতে হবে, তাছাড়া নিচে বা সাইডে পোড়া লাগতে পারে। অবশ্যই ভালো করে নেড়েচেড়ে দিবেন, তাহলে উপরে সবজিগুলো নিচে গেলে ভালোভাবে সেদ্ধ হবে। খিচুড়িতে খুব একটা বেশি সময় লাগে না। তো আবারও ঢাকনাতে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। ঢাকনাটি সরিয়ে দেখতে পাচ্ছেন লাউ অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমরা বিরিয়ানির চাল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্য চালও ব্যবহার করতে পারেন, বাসমতি বা আদার্স। তো আমরা এখানে
যেহেতু লোক সংখ্যা কম আমরা আমাদের পরিমাণ মতো ব্যবহার করেছি, আপনারা আপনাদের পরিমাণ বুঝে ব্যবহার করবেন। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আস্তে আস্তে নেড়েচেড়ে আমরা মিশিয়ে নেব। তারপর কাঁচামরিচ ফাটিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে যেন চালগুলো সমানভাবে মিশে যায়, যেন একদিকে জমাট বেঁধে না থাকে। এজন্য আস্তে আস্তে ভালো করে নাড়ুন। খিচুড়ি খেতে আমার বেশ মজা লাগে, কার কেমন লাগে তা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আপনাদের ভালো রেসপন্স পাই তাহলে হয়তো খিচুড়ি নিয়ে আরও একটা ভিডিও নিয়ে আসবো স্পেশালভাবে। তো আমরা পানি দিয়ে দিলাম যেন ভালো করে সেদ্ধ হয়। তারপর আবারও ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন চালগুলো ফুটে গেছে এবং খিচুড়ি প্রায় হয়ে এসেছে। খিচুড়িতে খুব একটা বেশি টাইম লাগে না। এখন আমরা আস্তে আস্তে নেড়েচেড়ে দিব। তারপর আবারও একটু পানি দিয়ে দিলাম, তাছাড়া পোড়া লেগে যেতে পারে। এখন আস্তে আস্তে নেড়ে ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে নেব, পানিটা যেন মিলে যায়। আরও একটু পানি দিয়ে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আমরা একটু নরম রাখবো এই জন্য আরেকটু পানি দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়েচেড়ে দিলাম। তারপর সুন্দর ফ্লেভারের জন্য একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম। এতে সুন্দর একটি ফ্লেভার বের হয়। আপনাদের পছন্দ না হলে অনেকে আছেন ধনেপাতা পছন্দ করেন না, তারা চাইলে স্কিপ করতে পারেন। মশলা তো আমরা দিয়েছি, এটা অপশনাল। এখন আরেকটু নেড়েচেড়ে ধনেপাতাটা একটু ভালো করে মিশিয়ে দেব। তারপর আবার ঢাকনা ঢেকে দিলাম। ফিরে এলাম 5 মিনিট পর। এবারে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে মিশে গেছে। এরপর একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ধনিয়ার পাতার সঙ্গে জিরার গুঁড়া উপরে ছিটিয়ে দিলে সুন্দর একটি ফ্লেভার বের হয়, এজন্য দিলাম, মশলার জন্য আসলে না। তো আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, এটা অপশনাল। তো আমরা আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এ পর্যায়ে আমাদের রান্না এখানেই শেষ হলো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এবার আমরা প্লেটে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন খিচুড়ি আমরা নরম রেখেছি। খিচুড়ি কার কার পছন্দ তা কমেন্ট করে জানাবেন। আপনারা এটি বিভিন্ন সবজি, ভাজি এগুলোর সঙ্গে পরিবেশন করতে পারেন। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।